তাহলে 1 নম্বর বিড়ি, 2 নম্বর কি গুল। আর যেই গুলের পাতাটা, বিড়ির পাতাটা সুন্দর করে রিফাইনিং করে এর মধ্যে সুগন্ধি লাগানো হয়, এর মধ্যে মিষ্টি লাগানো হয়, এর নাম কি? ওটা চিনেন? তাহলে এই জর্দা, এটা কি জর্দা? এই জর্দারা কোনো হুজুররা খায় না, কোনো পীর সাহেবরা খায় না, যারা বড় বড় পাগড়ি পরে জিকিরে মশগুল থাকে তারা খায় না, যারা লম্বা লম্বা পাঞ্জাবি পরে তারা খায় না, যারা বড় বড় বলি উড়ায় যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরকম আলেম আছে না নাই? মানুষকে সতর্ক করে আহলে হাদিস থেকে সতর্ক থাকো, কারণ আহলে হাদিসরা বলে এই জর্দা খাওয়া হারাম, আর আমরা বলি জর্দা খাওয়া আরাম। জর্দা খাইলে ভালো লাগে, পানটা টেস্ট হয়, সুগন্ধি হয় মুখের মধ্যে, মুখটা ভরে থাকে সারাক্ষণ, মুখের মধ্যে সুগন্ধি হয়। ও তুমি যদি নবীর সুন্নাহ পালন করো, তাহলে আল্লাহর নবী বলেছেন যদি তোমাদের জন্য কষ্ট করা না হতো প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করে দিতাম। যদি কষ্ট না হতো মেসওয়াক করা, যদি কেউ মেসওয়াক করে তার মধ্যে কি দুর্গন্ধ থাকার কথা নেই, তাহলে হাদার পাতার মধ্যে সুগন্ধি লাগাইয়া মুখের মধ্যে দূর করা লাগবে নি। বরঞ্চ তুমি এই হাদা পাতা, আমি যখন মেহেরপুরে মাহফিল করতে যাই, গিয়ে দেখি একটা জমিনের মধ্যে কোনো বেড়া নাই, বেড়া বুঝেন তো, শাকসবজি করলে পরে, মূলা ক্ষেত, দাঁড়া ক্ষেত করলে পরে আমাদের গ্রামের মধ্যে শোলা দিয়ে অথবা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয়। কিসের জন্য? মানুষের জন্য নাকি? যাতে মানুষ এই শাকসবজি না খেতে পারে, এই জন্য বেড়া দেওয়া হয়। কি জন্য দেওয়া হয়? গরু ছাগল, ছাগলের জন্য বিশেষ করে গরুকে বেঁধে রাখা হয়, ছাগলকে ছেড়ে দেওয়া হয়, এই জন্য ছাগল থেকে বাঁচানোর জন্য হালকা একটা বেড়া দেওয়া হয়। ওই বেড়া গরু ঢুকতে গেলে গরু ঢুকতে পারবে, কিন্তু ছাগলে একটু বাধা হয়, ঠিক না বেটি? আমি গিয়ে দেখি মেহেরপুরের মধ্যে এমন সুন্দর সুন্দর বাগান, সবুজ পাতাগুলি, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার এত মাইলছে মাইল পাতার বাগান, অথচ একটারও বেড়া নেই। এই দেশে কি ছাগল নাই? হুজুর ছাগল আছে, ছাগলে খায় না হুজুর, এই পাতা ছাগলে খায় না। কে খায় না? ছাগলে খায় না। এই পাতার নাম কি? তামাক পাতা। কি পাতা? তামাক পাতা। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যে এই পাতা ছাগলে খায় না, এমনকি কুকুরে মাঝে মাঝে ঘাস খায়, ওই এলাকায় কুকুরও নাকি ওই পাতা খায় না। ওই পাতা মানুষ সুন্দর করে রিফাইনিং করে এর মধ্যে সুন্দর করে মিষ্টি লাগিয়ে আর এর মধ্যে সুগন্ধি লাগে, তারপরে জর্দা বানিয়ে খায়, ঠিক না ঠিক? আমাকে বলেন হুজুর জর্দা নেশা হয় না? আমার লাইফে আমি জিন্দেগিতে কখনো পান খাই না। কি খাই না? পান চাবাই না, খেতে পারি না। পান খেলে পরে ঠোঁটটা, দাঁতটা আর জিহ্বাটা ভারী হয়ে যায়, ভাতের স্বাদ পাই না। আল্লাহ যে সুন্দর স্বাদ দিয়েছেন, এক এক তরকারির এক এক রকম স্বাদটা পাই না, হারায় যায়। এই জন্য ভয়ে পান খাই না। আমাকে জোর করে এক বন্ধু বললো পান খাও সরোয়ার, ভালো লাগবে, হজম শক্তি বাড়বে। আমি তো ঠিক আছে দাও। দেওয়ার পরে পান খেলাম, জীবনের লাইফে প্রথম দিল একটু জর্দা, তার নাম হলো বাবা জর্দা। কি জর্দা? বাবা জর্দা দিল। বাবা জর্দা দেওয়ার পরে আমি মুখে দিলাম, খুব ভালো লাগছে, খুব ঘ্রাণ।